আমাদের যে খবরে এতক্ষণ নজর ছিল, অভিষেকের যে শান্তিনিকেতনের বাড়ি, সেই শান্তিনিকেতনের বাড়িতে পুরসভার নোটিশ, আর নোটিশের 1 মিনিটের মধ্যেই সেই পুরসভার যে নোটিশ টাঙানো হয়েছিল সেই নোটিশ ছিঁড়ে দিল বাউন্সাররা। বিকেল 5:10 নাগাদ পুরসভার তরফে নোটিশ সেটে দেওয়া হয়। সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পুরসভার যে নোটিশ, সেই নোটিশটা যখন সাঁটানো হয়েছিল সেখানে 5:10 নাগাদ, এবং সেটা হরিশ মুখার্জি রোডে অভিষেক ব্যানার্জির যে বাড়ি, সেই বাড়ির দেয়ালে, এবং তার ঠিক 1 মিনিট পরে সেই ছবি ছিঁড়ে দেয় অভিষেকের বাউন্সাররা। দেখুন, যখন নোটিশ টাঙানো হলো সেই সময়কার ছবি, এবং তারপর যখন নোটিশ ছিঁড়ে দেওয়া হয় তার ঠিক 1 মিনিটের মধ্যে তারপরের ছবি দেখাচ্ছি আপনাদের। এখানে কলকাতা পুরসভার তরফে নোটিশ লাগানো হয়েছিল এবং সেই নোটিশ কিন্তু ছিল কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগের। সেই নোটিশ যখন এখানে লাগানো হয় তখনই কিন্তু সঙ্গে সঙ্গে কলকাতা পুরসভা যারা আধিকারিকদের সামনেই অভিষেকের বাড়ি, এটা অভিষেকের বাড়ির কর্মীরা আছে, যা স্টাফরা আছে, তারা এসে ছিঁড়ে ফেলে দেয় এবং পুলিশের সামনেই কিন্তু সেই ছেঁড়া হয়েছে। এইটা কিন্তু কলকাতা পুরসভার আইনে লেখা রয়েছে যে যদি কারোর বাড়িতে কলকাতা পুরসভার তরফে নোটিশ লাগানো হয় তাহলে কিন্তু সেই নোটিশটা রাখতে হবে, নোটিশ সাঁটিয়ে রাখতে হবে, কিন্তু সেটা কিন্তু করা হয়নি। উল্টে নোটিশটা ছিঁড়ে ফেলা হয় এবং এই নোটিশ যেভাবে ছিঁড়ে ফেলা হয় শুধু একটি জায়গায় নয়, যে কটা প্রপার্টিতে নোটিশ লাগানো হয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু এভাবে ছিঁড়ে ফেলা হয়েছে এবং সেখানে কিন্তু এখনও আঠা বর্তমান। স্বাভাবিকভাবেই এই ঔদ্ধত্য কোথা থেকে আসছে এই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেস পর্যদস্ত হয়েছে, যেখানে কলকাতা পুরসভা বারবার সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে নোটিশ লাগানো হচ্ছে সেখানে একবার নয় দুবার নোটিশ ছেড়া হয়েছে। একবার এখানে, একবার হচ্ছে ঠিক আমি দেখাবো গৌরকে ছবি দেখানো, দেখতে পাচ্ছ আরেকটা দূরে কাঠের জায়গায়, ওই দূরে আরেকটা জায়গায় যেটা পরশুদিন লাগানো হয়েছিল সেখানেও একইভাবে কিন্তু নোটিশটি ছিঁড়ে ফেলা হয়েছিল। আপনারা বলতে পারবেন না, কিন্তু পুরসভা এরকম নোটিশ লাগানোর পর ছিঁড়ে ফেলতে পারবেন? সেটাও আমরা জানি। আপনারা জানেন না, আপনারা ছিলেন না, আপনারা থাকেন তখন ছিলেন না, আটা এখনও রয়ে গিয়েছে এবং এইখানে ছিল নোটিশ, এই সেই নোটিশের জায়গা। নোটিশ কিন্তু এখানেই ছিল এবং নোটিশটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় মাটিতে এবং সেই যে ছিঁড়ে ফেলা হয়েছে যে টুকরোগুলো সেগুলো পর্যন্ত নিয়ে চলে যাওয়া হয়েছে, সেগুলো কোনো প্রমাণ রাখা হয়নি। তার মানে কোথাও না কোথাও কলকাতা পুরসভার আধিকারিকরা মনে করছেন যে ঔদ্ধত্য কোথাও না কোথাও এখনও রয়ে গিয়েছে, যেটা কিন্তু বারবার বলা হচ্ছে তৃণমূলের পরাজয়ের অন্যতম কারণ। নোটিশ কেউ ছিঁড়ে ফেলতে পারে, তাই বলে কি আর নোটিশ বাতিল হবে? নোটিশ তো আর বাতিল হবে না, কিন্তু নোটিশের পরের যে প্রসিডিওর সেগুলো তো আর ছিঁড়তে পারবেন না উনি। রুল ছাড়া ওনার কাছে ছেঁড়ার মতন আর কিছুই নেই। নোটিশ ছিঁড়বেন, কিন্তু নোটিশ কি বদলাতে পারবেন নাকি? নোটিশ বদলাতে গেলে অন্য ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আইন আদালত হতে পারে। দেয়াল থেকে নোটিশও তো আমরা অনেক পোস্টার, আমার পোস্টারও ছিঁড়ে ফেলেছিল, তাতে কি আমার হারাতে পেরেছে? সেটা ওটা একটা পোস্টারের মতো। জবাব তো ওনাকে দিতেই হবে, আর জবাব না দিলে যা যা হওয়ার তাই হবে। যেটা পুরসভার যেটা হয় সিস্টেমে, সেটা হচ্ছে বুলডোজার। আলটিমেট বুলডোজার দাঁড়াবে বাড়ির সামনে, বেআইনি বাড়ি করবে, পুরসভা নোটিশ দেবে, তারপর তো আর পুরসভা সেটাকে মাফ করে দিতে পারে না। আবারও প্রশ্ন উঠছে, তাহলে কি আইনকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে? কারণ যেখানে নিয়ম রয়েছে যে নোটিশ টাঙানোর পর সেই নোটিশ রাখতে হবে, সে নোটিশ ছেড়ে ফেলা হচ্ছে এবং একাধিক অভিযোগ তো আগেই রয়েছে। আমাদের অপর প্রতিনিধি সুজয় এই মুহূর্তে সঙ্গে রয়েছে। সুজয়, আমার যতটা মনে পড়ছে, যে কটা বেআইনি নির্মাণ দেখেছি, যখন সেখানকার পুরসভার নোটিশ দেয় সেই নোটিশ কিন্তু আমরা পরপর দেখেছি। এমনও মনে আছে জয়ন্ত সিং এর বাড়িতে, যেটা কামারহাটি পুরসভা, তারা নোটিশ দিয়েছিল, সেটা 1 বছর পর 1.5 বছর পরও সেই নোটিশটা আমরা দেখেছি। হ্যাঁ, প্রাকৃতিক কারণে অর্ধেকটা খুলে গেছিল, কিন্তু নোটিশটা ছিল, কেউ ছিঁড়ে ফেলা ধৃষ্টতাটা দেখায়নি। এই ক্ষেত্রে এটা কিভাবে হলো এবং সেটা আইনি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? দেখো, 5:10 নাগাদ পুরসভার অ্যাসিস্ট্যান্ট 2 ইঞ্জিনিয়ার তারা এসেছিলেন এবং তারা প্রথমে কথা বলে বাড়ির ভেতরে প্রবেশ করেন। ভেতরে যখন তারা নোটিশ দিতে চান তখন নোটিশ তারা রিফিউজ করে, নোটিশ নিতে তারা অস্বীকার করে। যখন নোটিশ নিতে অস্বীকার করার পর তখন এই যে গেট, যেখানে শান্তিনিকেতন লেখা রয়েছে 188-এ, সেখানটায় দেখো এখনও আঠা রয়েছে, সেখানে নোটিশটা পুরসভার ইঞ্জিনিয়াররা টাঙিয়ে দেন। কিন্তু তারপরেই সেই নোটিশ মুহূর্তের মধ্যেই ভেতরে থাকা যারা বাউন্সার তারা সেই নোটিশটা সম্পূর্ণভাবে ছিঁড়ে ফেলেন। আর যখন সেই নোটিশ ছিঁড়ে ফেলা হয় তখনও কিন্তু বাইরে পুলিশ কর্মীরা ছিলেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে যখন নোটিশ দেওয়া হয় আপনারা ছিলেন, আপনারা আটকেছেন? ম্যাডাম, আপনারা আটকানোর চেষ্টা করেন, নোটিশ তো ছেঁড়া যায় না এরকম? আমরা তো এই বিষয়ে কিছু বলতে পারবো না, আমরা দেখিও নি। আপনাদের সামনে এসে নোটিশ দিল, আপনারা কিছু বারণ করলেন না? ছিঁড়ে ফেললো, আটকালেন না? না না, এটা আমরা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, আমরা বারণ করিনি।
আমরা দেখিও নি কে এসে বের করে ছিঁড়ে নিয়েছে। আপনার কি শুধু সিকিউরিটির জন্য? হ্যাঁ অনলি। কিন্তু একটা বেআইনি কাজ, সরকারি নোটিশ, সেটা ছিঁড়ে ফেলছে, আপনারা তো আটকাতে পারতেন, ল এনফোর্স করতে পারতেন। না সেরকম কিছু হয়নি। শুনতেই পেলে যে যারা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে তাদের বক্তব্য, ভেতরে যারা রয়েছেন তাদের নিরাপত্তার দায়িত্বটাই তাদের রয়েছে। কে বা কারা এসে নোটিশ ছিঁড়ে ফেলেছে তারা দেখেননি বা সেটা তাদের কাজের মধ্যে না, সেটা তারা অস্বীকার করছেন। কিন্তু নোটিশটা যে নোটিশটা পুরসভা দিয়ে গেল, সেই নোটিশে কি লেখা রয়েছে, সেই নোটিশের কপি আমাদের কাছে রয়েছে। আমরা দেখাচ্ছি যে 188-এ এই যে ঠিকানার বাড়িটি, এই বাড়িটি এর আগে অন্য একটি সংস্থার নামে কেনা হয়েছিল, অনিমেষ রিয়েলটেক প্রাইভেট লিমিটেড, এবং তার পরবর্তীতে নাম বদল করে লিপস অ্যান্ড বাউন্স ইনফ্রাস্ট্রেক প্রাইভেট লিমিটেড, যে নামে বর্তমানে সম্পত্তিটি রয়েছে। এবং এই সম্পত্তিতেই বেশ কিছু অবৈধ কার্যকলাপ রয়েছে এবং এর আগে যে পুরনো যে কাঠামো, সেই কাঠামো ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে, সেই বিষয়েই নোটিশ দেওয়া হয়েছিল। এবং আগামী 7 দিনের মধ্যে নোটিশে দেওয়া ছিল যে আগামী 7 দিনের মধ্যে এই বাড়ির সংক্রান্ত যত চুক্তিপত্র, যা নথি আছে, সেই নথি জমা দিতে হবে পুরসভার দপ্তরে। না হলে কিন্তু পরবর্তীতে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে পুরসভার তরফ থেকে, তেমনটা সুজয়, তুমি ইঙ্গিত আমাদের রয়েছে। এর সঙ্গে আগেও দেখো, নোটিশ আমরা দেওয়া হয়েছে। দর্শকদের দুটো ভিজুয়াল দেখাচ্ছি। একটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লিপস অ্যান্ড বাউন্সের নামে থাকা জমি, সেখানে নতুন বিল্ডিং রয়েছে শান্তিনিকেতনে, সেখানে যখন নোটিশ লাগানো হয়, সেই নোটিশের সময়ও কিন্তু আমরা ছবি করেছি, পুরসভার নোটিশ সেখানে ছিল। তার কয়েক মিনিটের মাথায় কয়েকজন বাউন্সার এসে সেই নোটিশ ছিঁড়ে ফেলে। দেখুন সেই আঠা এখনো রয়েছে এবং সদ্য যে নোটিশ লাগানো হয়েছে খুব বেশি সময় যায়নি, সেটা অন্তত সেই আঠা থেকে স্পষ্ট। এবং এমন করা হয়েছে যে নোটিশ ছিঁড়ে যে কুচো কাগজ হয় সেটাও যাতে কেউ না দেখতে পায়, সেই প্রমাণটা পর্যন্ত রাখা হয়নি, সেটাও জায়গা থেকে তুলে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সুজয়, একটা বিষয় আমি তোমার কাছে পরিষ্কার হতে চাইবো, নোটিশ ছিঁড়ে ফেলা যেতে পারে, কিন্তু যে নোটিশের বক্তব্যটা তুমিও উল্লেখ করছিলে, 7 দিনের তথ্য জানাতে হবে কলকাতা পুরসভাকে, সেটা তো আর অস্বীকার করা যায় না সুজয়। একেবারে দেখো, পুরসভার অফিসিয়াল রেকর্ডে চলে গিয়েছে যে তাদের কাছ থেকে নোটিশ ইস্যু হয়েছে। 2 ইঞ্জিনিয়ার যে তারা এসে তারা নোটিশ দেওয়ার চেষ্টা করেছেন, সেটা তাদের নিজেদের রেকর্ডে রেখেছেন এবং নোটিশটা টাঙানোর পর তারা সেই ছবিটা সংগ্রহ করেছেন যে তারা নোটিশ টাঙিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে নোটিশ ছিঁড়ে ফেলা হয়েছে। ফলে এটা কিন্তু নিজেদের হাতে আইন তুলে নেওয়া। একদম। যে বাউন্সাররা এই নোটিশ ছিঁড়ে ফেলেছেন, পুরসভা চাইলে সেই বাউন্সারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, পুলিশ একদম, চাইলে সেক্ষেত্রে শতপ্রণোদিত পরবর্তীতে কি হয়েছে। পদক্ষেপ নেওয়া হয় সেদিকে তো আমাদের নজর থাকছে। ধন্যবাদ সুজয়। প্রথমত নোটিশ লাগানো হয়ে গেছে, ব্যাস আইনত কাজ হয়ে গেছে। নতুন ছিঁড়ে ফেললো কি গিলে ফেললো কি খেয়ে ফেললো তার কোনো মূল্য নেই। এখন নোটিশ মোতাবেক পুরসভা কাজ করবে। পুরসভা নোটিশ মোতাবেক কাজ করে কিনা সেটাই দেখার। বুলডোজার দিয়ে গরিব মানুষের বাড়ি ভাঙা যায়, দেখি আমরা কি করে বুলডোজার দিয়ে অভিষেকের ওই সমস্ত বেআইনি বাড়ি ভাঙে, এটাও দেখবার। শাসকের আসনে থাকাতেই এতদিন অ্যাকশন হয়নি, কিন্তু তৃণমূলের জাহাজ ডুবতেই খুলছে একের পর এক ফাইল। যেমন খুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক বাড়িতে ওঠা বেআইনি নির্মাণের অভিযোগের ফাইল। এদিকে অভিষেকের সম্পত্তি নিয়ে তৃণমূল কংগ্রেসের ঘরে আগুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তিতে বছরের পর বছর ধরে অবৈধ নির্মাণ, সব জেনেও চুপ করেছিল কলকাতা পুরসভা। দল শাসকের আসনে থাকায় পার পেয়ে যাচ্ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে অন্তত এমনটাই বক্তব্য। তৃণমূলের সাম্রাজ্যের পতন হতেই সেই দলের কাগুজে বাঘের বিরুদ্ধে নড়ে চড়ে বসেছে তার দলেরই পরিচালিত পুরসভা। হরিশ মুখার্জি রোডের এই 188A শান্তিনিকেতন বিল্ডিংয়ে ইতিমধ্যে 400 সাবক্লস 1 ধারায় নোটিশ দেওয়া হয়েছে এবং কালীঘাট রোডের বাড়িতে 400 সাবক্লস 1 ধারায় নোটিশ দেওয়া হয়েছে। সেই অভিযোগ গত বছর আগস্ট সেপ্টেম্বর মাসেও এসেছিল কলকাতা পুরসভার 9 নম্বর বোরোতে। শুধু তাই নয়, অভিষেকের কালীঘাট রোডের বাড়ির সামনে বাস চলাচলের রাস্তার জংশনে ফুটপাত দখল করে পার্টি অফিসও তৈরি করা হয়। ক্রমে অফিসের জেরে রাস্তাও দখল হয়ে যায়, এমনকি গার্ডরেল দিয়ে রাস্তা আটকে রাখা হয়। কলকাতার বিল্ডিং বিভাগ সূত্রে খবর, একটা বা দুটো নয়, অন্তত 15টিরও বেশি অভিযোগ ছিল হরিশ মুখার্জি রোডের বাড়ি ও কালীঘাট রোডের অভিষেকের অফিসে অবৈধ নির্মাণ নিয়ে। এমনকি কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের বড় ইঞ্জিনিয়ারদের কাছেও রিপোর্ট ছিল লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তিগুলো আচমকাই গজিয়ে উঠছে। কিন্তু তাতে আর কি, তৎকালীন শাসক দলের তথাকথিত যুবরাজ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? রাজনৈতিক বাধ্যবাধকতা এবং চাপের কারণে সে ফাইলগুলো হিমঘরে চাপা পড়ে যায়, এমনকি আস্থা খুঁড়ে স্থান পায়।
রাজ্যে পালাবদল ঘটার পর সেই ফাইলগুলো আবার নতুন করে খোলা হচ্ছে। এদিকে আবার অভিষেকের সম্পত্তি নিয়ে তৃণমূলের ঘরে আগুন। মঙ্গলবারই অভিষেকের বাড়িতে নোটিশ ঘিরে দলের চাপ না মেনে পদত্যাগ করছেন 9 নম্বর ওয়ার্ডের বড় চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস। কেএমসি অ্যাক্ট অনুযায়ী যেগুলো নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী নোটিশ গেছে। সেইখানে না দেখে আমাকে যদি ভেতর থেকে ফোন করে বলা হয় যে তুমি দেখো ব্যাপারটা, তুমি এইটা বলো, সেটা বলো, ওইটা করো, আমি কেন করব? মেয়র ফেরহাদ হাকিম অবশ্য দেবলীনার পাশে দাঁড়িয়ে দাবি করেছেন নোটিশ নিয়ে কিছুই জানেন না। বড় চেয়ারম্যানেরও এখতিয়ারে নেই যে বড় বিল্ডিং ডিপার্টমেন্ট আগে নোটিশ দেবে না দেবে। এটা আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই আর থাকার কথাও নয়। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ আবার কার্যত দলের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করে বলছেন যার সম্পত্তি তাঁরই উত্তর দেওয়া উচিত। দলের মুখপাত্র হিসাবে আমার দলের যা যা অবস্থান এবং আমরা যেটা মনে করছি আমরা সেটা বলেছি। এবার কার কতগুলি আছে সেখানে কোনো নোটিশ গেছে কি যায়নি সেটা সম্পূর্ণভাবে যাকে কেন্দ্র করে তিনি বা তার কোনো আইনজীবী বলতে পারবেন। হাবভাব থেকে যা মনে হচ্ছে অভিষেকের যে এইসব সম্পত্তি আছে এই তথ্যটা সত্য, সেটা থেকে স্বাভাবিকভাবে তৃণমূলের যে বাকি নেতা ফেতারা আছে তারা একটু দূরত্ব তৈরি করতে চাইছে। তৃণমূলের কাছে অভিষেক কি এখন অভিশাপ? হারের ধাক্কায় দলে কোণঠাসা হচ্ছেন অভিষেক। সায়ন্ত ভট্টাচার্য ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।